আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের টিউটোরিয়ালটি আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসে একদমই নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ফাইবারে অনেক কষ্ট করে অনলাইনে থাকেন, অনেক সুন্দর করে এসইও করেছেন, সুন্দর করে গিগ অপটিমাইজ করেছেন, তারপরও আপনাদের গিগে কোনো ক্লিক আসে না, কোনো মেসেজ আসে না, ক্লায়েন্ট আপনাদের কোনো অর্ডার দেয় না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আপনাদের ফাইবারের গিগের ইমেজটি মোটেই সুন্দর না। তাই আমাদের এমনভাবে গিগের ইমেজ ক্রিয়েট করতে হবে যেভাবে করলে একজন ক্লায়েন্ট আপনার গিগে ক্লিক করতে বা আপনাকে মেসেজ করতে বাধ্য হবেন। যে কোনো মার্কেট প্লেস যেমন ফাইবার বলেন, আপার বলেন, একটা টাইটেল থাকে খুবই ছোট। তাই একজন ক্লায়েন্ট প্রথম যে জিনিসটার উপরে মনোযোগ দেন সেটা হচ্ছে একটা থাম্বনেল বা গিগের ইমেজটি। তাই আপনার গিগের ইমেজটি যদি সুন্দর হয়, ইউনিক হয় এবং অ্যাট্রাকটিভ হয়, তাহলে একজন ক্লায়েন্ট অবশ্যই আপনার প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আপনার গিগে ক্লিক করতে বাধ্য হয় এবং সেক্ষেত্রে আপনার কাজের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করা যাক। কোনো প্রকার ডিজাইনে এক্সপার্ট নন তাদের জন্য একটি দুর্দান্ত এবং রিলায়েবল সোর্স হচ্ছে canva.com। আমরা সরাসরি চলে যাই canva.com। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবেন, আর এখনো পর্যন্ত যারা ক্যানভায় অ্যাকাউন্ট খোলেননি তারা সাইন আপে ক্লিক করে আপনারা ক্যানভার একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। ডিজাইন থেকে আমরা ইমেজের সাইজ উল্লেখ করে দেব। মিনিমাম সাইজ 712 ইন্টু 430 পিক্সেল, ম্যাক্সিমাম সাইজ 4000 ইন্টু 2416 পিক্সেল। তবে বেস্ট এবং ক্যানভা কর্তৃক অনুমোদিত সাইজ হচ্ছে 1280 ইন্টু 769 পিক্সেল উল্লেখ করে ক্রিয়েট বাটনে ক্লিক করব। বাম পাশে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। আমরা চাইলে এই টেমপ্লেটগুলো নিয়ে এডিট করে আমরা আমাদের ইমেজ ক্রিয়েট করতে পারি। তবে আজকে আমরা এই টেমপ্লেট নিয়ে কাজ করব না। আমরা স্টেপ বাই স্টেপ দেখব একটা টেমপ্লেট, একটা ইমেজ ক্রিয়েট করতে কি কি লাগে, যাতে আমরা খুব ভালোভাবে পরবর্তীতে কাজ করতে পারি। প্রথমে আমরা টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাব। কালার থেকে এখানে অনেক কালার আছে, আপনারা চাইলে এখানে কালার সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে গিয়ে কালার সার্চ করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে আপনার পছন্দ মতন একটা কালার দিতে পারবেন। তা আমি আমার পছন্দ মতো একটা কালার এখানে এলিমেন্টে আপনার সার্চ করেও আপনাদের কাঙ্ক্ষিত এলিমেন্ট আনতে পারেন, আবার স্ক্রল বার ঘুরেও আপনার কাঙ্ক্ষিত এলিমেন্টটা চয়েস করতে পারেন। তাই আমি এখান থেকে এলিমেন্ট থেকে একটা রেক্টেঙ্গুলার চয়েস করব। রেক্টেঙ্গুলার আমার ইচ্ছা মতো একটা সাইজ করে দেব। দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। এটার কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে আমি আবার এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমি একটা সার্কেল চয়েস করব। সার্কেলটা আমার ইচ্ছা মতো আমি ছোট বড় করে নেব। এর ব্যাকগ্রাউন্ড এর কালারটা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে আবার আমি এলিমেন্টে যাব এবং আরেকটা সার্কেল নেব। সার্কেল নিয়ে আমি সার্কেলটা রিসাইজ করব, ইচ্ছা মতো আমি সাইজ করে নেব। সাইজ করে নেওয়ার পরে আমি একটা ফ্রেম নেব। একটা ফ্রেম সিলেক্ট করে দেব। আমি ফ্রেমে এখানে একটা পিকচার নিয়ে আসবো। আপনারা আপনাদের নিজের ইমেজ ইউজ করতে পারেন, অথবা অনলাইন থেকে বা গুগল থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড করেও এখানে ইউজ
করতে পারেন, অথবা ক্যানভা থেকে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, এখান থেকেও আপনারা যে কোনো একটা ইমেজ চয়েস করতে পারেন। তো আমি এখান থেকে কোনো একটা ইমেজ চয়েস করে নিচ্ছি। আমি এই ইমেজটা সিলেক্ট করব। এই ইমেজটা সিলেক্ট করে মাউসের বাম বাটন ড্র্যাগ করে আমি আমার ফ্রেমের উপর বসাই দেব। আবার এলিমেন্টে যাব এবং একটা এলিমেন্ট সিলেক্ট করব, সেটা সাইজ করে দিয়ে তার কালারটা চেঞ্জ করে দেব। আমি আরো একটা এলিমেন্ট নেব এবং এটা সাইজ করে আমি কালারটা চেঞ্জ করে দেব, এবং আমি আরো একটা এলিমেন্ট নেব। এই এলিমেন্টটা সাইজ করে দিয়ে আমি এর কালারটা চেঞ্জ করে দেব। একটা হেডিং নেব, এই জন্য আমি যাব টেক্সটে, টেক্সট থেকে হেডিংটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি হেডিংটা লিখে দেব। হেডিং লিখে দেওয়ার পরে আমি কিছু সাব হেডিং নেব, বা আমার কিছু টপিক উল্লেখ করব, কিছু টপিকস উল্লেখ করব, এই জন্য আমি সাব হেডিং নেব। একটা সাব হেডিং নেওয়ার পরে এটা আমি করার পরে আপনাদের যতগুলো সাব হেডিং প্রয়োজন হবে ততগুলো আপনার এখানে ডুপ্লিকেট অংশে ক্লিক করলে ততটা টপিকস লিখে সুন্দর করে সাইজ করব। সাইজ করা কমপ্লিট হলে এলিমেন্টে যে একটা টিক নেব, টিকটা নেওয়ার পরে টিকটা আমি সিলেক্ট করে আমার টপিকসের বাম পাশে সব বসাই দেব। এবং এর কালারটা চেঞ্জ করে দেব। আবার আমি চলে যাব টেক্সটে, টেক্সট থেকে আমি একটা আবার সাব হেডিং নেব। হেডিং নেওয়ার পরে আমি আরেকটা আছে এখানে হেডিং উল্লেখ করে দেব। সর্বশেষে আমি আবার এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমি কর্নার নামে সার্চ করব। কর্নার দিয়ে সার্চ করে এখানে যে অনেকগুলো কর্নার দেখতে পাচ্ছি, এখান থেকে আমি একটা কর্নার সিলেক্ট করব। সিলেক্ট করে কন্টেক্সট কালারটি চেঞ্জ করে দেবো আমি।
থাম্বনেল বা ইমেজটা রেডি হলে আপনি ডাউনলোড করার জন্য প্রথমে যাবেন ডাউনলোডে। তারপরে আপনি এখানে ইচ্ছামতো এক্সটেনশন ইউজ করতে পারবেন, জেপি বলেন, পিন বলেন, আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে আপনি ডাউনলোড করে নেবেন। ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।